এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। গলার অবস্থা খুব একটা ভালো নয়, তার কারণ হচ্ছে কালকে প্রচন্ড গরম লাগছিল, ওই জন্য ফ্রিজের জল খেয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে একেবারে গলা জবাব দিয়ে দিয়েছে, পুরো বসে গেল গলাটা। আর তার উপরে লাস্ট 1 মাস ধরে আমি কিছু রেওয়াজও করতে পারছি না, কারণ এত মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছি। ঠিক বিকেলটা হলে সন্ধ্যেটা হলেই আমার এতটাই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে যে তখন আর কিচ্ছু করতে ভালো লাগছে না, চুপচাপ শুয়ে পড়ছি। সেই জন্য দেখতে পাচ্ছ কোথাও খুব একটা বেরোচ্ছিও না আমি, তো ওই জন্যই আর গানের থেকেও দূরে রয়েছি। তো ভাবলাম আজকে বছরের প্রথম দিনে একটুখানি গান করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 15 এপ্রিল, মঙ্গলবার। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাঙালিদের একটা বড় উৎসব। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বড়দের প্রণাম। কি রে বল, এরকম ভাবে বললে হবে না। তাহলে শুভ নববর্ষ, সেই ভাইরাল হয়েছিল না আগেরবার একটা ভিডিও। না, তারপরে কি শুভানন্দন নাকি এটা আছে না, ওটা তো প্রীতি ও শুভ, শুভানন্দন, শুভ হ্যাঁ, অভিনন্দন। শুভেচ্ছা আর অভিনন্দন। শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, তাহলে সেটা বল, বড়দের প্রণাম সেটা তুই একটু বল। বলে দে। তা আমি তো বলেছি, তুই একটু বল। বড়দের কি বলবো, প্রণাম জানাই, আর ছোটদের ভালোবাসা। সত্যি সত্যি সব মানে ইচ্ছা করে করে, কিন্তু এগুলো ঠিক আছে, ইচ্ছা করে করে। তো যাই হোক, এখন সকাল 10টা, অফিস বেরোনোর জন্য অলমোস্ট রেডি। তো অফিস বেরোবে, তাই ভাবলাম তার আগে চলো ব্লগটা স্টার্ট করি। অনেকদিন পরে আবার উইকডেজে ব্লগ করছি আর কি, তো বেশ ভালোই লাগে। আগে তো করতাম, এখন ওই আর কি শরীরটা সাথ দেয় না বলে ইচ্ছাও করে না করতে। তো যাই হোক, আজকে নববর্ষের দিন, খুব ভালো একটা দিন। সকাল সকাল মনটাও ভালো লাগছে, কারণ সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটাও খুব সুন্দর। কালকে রাত্রিবেলা হালকা একটু ঝড় হয়েছে, তো যার জন্য এখন গরমটা অতটাও লাগছে না, লাগবে আর একটু পর থেকেই লাগবে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। দারুণ ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি না বল। নববর্ষের দিনে ছাতুর গোল খাওয়াচ্ছে, প্রথম খাবার, প্রথম বর্ষে। এইটা খেলে শরীরটা ঠান্ডা থাকবে, পেটটা ঠান্ডা থাকবে, ঠিক আছে? সারা বছর যাতে ঠান্ডা থাকতে পারিস। ছি 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 ছি। অবশ্য বাড়িতে আজকে একটু হলেও তো স্পেশাল কিছু রান্না করবো, তার জন্য আগে থেকে অ্যান্টাসিড খেয়ে প্রিপারেশন নিয়ে রাখছি। মোটেও না, আজকে ভেজ তো কি হয়েছে, ভালো মেনুই রান্না করব, ঠিক আছে? হ্যাঁ, মাটন এনে দি যা, বেশি বকছে। চা, টাটা। শুভ নববর্ষ ডোডো। সুপ্রভাত। ওর এখন পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি চলছে, তাই তো? কি রে, পরীক্ষা হয়ে গেছে বলে স্কুল ছুটি চলছে? কেমন হয়েছে পরীক্ষা? দারুণ আছে একদম, সবকিছুতে 100-100। ও 50 হয়েছে, এটা ফার্স্ট টার্মিনাল হলো তো? আয় 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 আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই গেলি? এ বই শুভ নববর্ষ, এনে এনে। এই তো ব্রেকফাস্ট সেরে স্নান টান করে আজকে আগে পুজোটা দিয়ে নিলাম। বাজে এখন ওই 1টার মতো। তো ব্রেকফাস্ট আজকে ওই দুধ কমপ্লেক্সই খেয়েছি, তো ওটা আর দেখায়নি, রোজ তো একই খাবারই মোটামুটি খাই। তো ভেবেছিলাম আজকে অন্যরকম ব্রেকফাস্ট বানাবো, যদি অভি বাড়িতে থাকতো, ও নেই যখন, আর ওই জন্য আর আলাদা করে আমাদের জন্য বানালাম না, আমরা তো দুধ কমপ্লেক্সই কমফোর্টেবল। তো যাই হোক, আজকে না তো প্রত্যেক মানে পুজোটা আগে সেরে নিলাম, না তো প্রত্যেক দিনই একটু দেরি হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম বছরের প্রথম দিন একটু তাড়াতাড়ি ঠাকুরকে সেবা দিই। তো পুজোটা দিয়ে এবার আমি রান্নাটা বসাবো।
তো আজকে যেহেতু ভেজে তো খুব বেশি অপশন থাকে না, তাও একটুখানি অল্প একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করছি। তো বানাচ্ছি হচ্ছে আজকে বাসন্তী পোলাও অ্যান্ড পনির বাটার মশালা, তাও ভেজ বানাচ্ছি। আর আলু ভাজা বানাবো, মানে গোল গোল করে যে আলু ভাজাগুলো হয় তো সেই বানাবো, একদম সিম্পল মেনুই রাখছি। এদিকে আমি পনিরের জন্য কাজু অ্যান্ড টমেটোটা ভেজে নিচ্ছি, এটা ভেজে ঠান্ডা করে পেস্ট করব। এদিকে পোলাওটা করছি, তার জন্য তেল আর ঘিটা গরম করতে বসিয়েছি। এখন প্যারালালি দুদিকে আমাকে কড়াই বসিয়ে রান্না করতে হচ্ছে। এদিকে এক ধাপ পোলাও নেমে গেছে, আর এক ধাপ পোলাও হচ্ছে, আর এদিকে পনির ভাজা চলছে, কিছুটা ভাজা হয়েও গেছে। পনির বাটার মশালা একদম রেডি। উফ, যা গন্ধ বেরিয়েছে না। সন্ধ্যা এখন 1:45। তো আমি রান্না সেরে তারপরে খেলাম দিলাম, তারপরে গাছে জল দিয়ে এসে তারপরে আবার ফ্রেশ হলাম, হয়ে সন্ধে দিলাম, অনেকগুলো কাজ করে ফেলেছি। তারপরে ইনি এলেন 6:30টার নাম করে 7টার সময়, তারপরে ইনি এসে একটু রেস্ট নিলেন, তারপর এখন দুজনে মিলে রেডি হয়ে বেরোচ্ছি। কোথায়? হ্যাঁ, কোথায়? একলা বৈশাখ কাটাবেন। কোথায়? একটা হালকাতা আছে, সেখানে যাব, জল আনার আছে, এইসব করবো। আর একটুখানি আগের দিনকে স্যান্ডউইচ খেতে গেছিলাম, সেই স্যান্ডউইচটা তো খাওয়া হয়নি, সেটা দেখি আজকে যদি খুঁজে পাই তাহলে সেটাও খাবো। ওই টুকটাক একটু এলাকার মধ্যে এদিক ওদিক ঘুরবো, আমাদের আর কোনো কাজ নেই। এই যে দুজনে একসঙ্গে সন্ধেটা কাটাচ্ছি, সে যে যাই কাজ করি না কেন দুজনে একসাথে করছি, এটাই আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন। ফাইনালি আজকে এখানকার দোকানটা খোলা পেয়েছি স্যান্ডউইচের। তো ভাবতে আসছিলাম খোলা থাকবে কি থাকবে না, তো যাক খোলা পেয়েছি। ও নিয়েছে চিকেন স্যান্ডউইচ, আমি নিয়েছি এগ স্যান্ডউইচ। বানাচ্ছে, চলে এসেছে গরম গরম চিকেন স্যান্ডউইচ, আর এদিকে আমার এগ স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেয়ে প্রথমে গেলাম হালকাতার দোকানে, তো যে দোকানে আমাদের নিমন্ত্রণ ছিল আর কি, তো সেখানে গিয়ে দেখছি লম্বা লাইন। তো সেই দেখে আমি আর ও ভাবলাম গিয়ে খাবার জলটা নিয়ে আসি, নিয়ে গিয়ে তারপরে আবার যাই, ততক্ষণ হয়তো ভিড়টা একটু হালকা হবে। ও বাবা, জল নিয়ে গিয়ে দেখি লাইন আরো বেড়ে গেছে, একটুও কমেনি। মানে মোটামুটি লাইনে দাঁড়ালে 1 ঘন্টা, তাই না বল? আমরা বললাম নমস্কার, আমাদের দরকার নেই হালকা করার, মানে 2 দিন পরে গিয়ে হলো দেখা করে আসবো, না তো খারাপ ভাবতে পারে একটা। মানে আজকে যা অবস্থা ছিল, আমি ঠিক আছে হার আমাদের দরকার নিয়ে হালকাতা করেছি। বাড়িতে চলে এলাম, এসে আমি একটা কাজের কাজ করলাম, সেটা হচ্ছে আমি এডিটটা কমপ্লিট করে একদম ব্লগটা শিডিউল করে দিয়েছি কালকের জন্য, কারণ কালকে সকাল সকাল বেরোনোর আছে, 10টার মধ্যে বেরোতেই হবে আমাদের। তো সেসব করে এখন এই ডিনার নিয়ে বসেছি। কি বল, কেমন হয়েছে খেতে? কম মিষ্টি? তো কত মিষ্টি চাই রে? চিনি কম না, চিনি কম না। হ্যাঁ, চিনি এত খাস না, খেয়ে খেয়ে যে চেহারাটা বানাচ্ছিস। হ্যাঁ, মিষ্টি কম খা। সেই রে, ভালো চাই তো, ওই জন্য সেটা ভালো লাগছে না। ভালো লাগছে না, না? তো আজকে পয়লা বৈশাখ এখানেই শেষ। 12:30 বাজে, এবার শুতে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে। তো কি বলে ওটাকে, আর শরীর দিচ্ছে না, খুব টায়ার্ড লাগছে এবার। তো আরেকজনের মতো ফোন স্ক্রল করছে। তো আমি ভাবলাম ব্লগে একবার তাকে আনি, সে এমন ঝিমাচ্ছে, দিয়ে আমি বললাম ঠিক আছে তুই তোর মতো যা, আমি আমার মতোই ব্লগটা এন্ড করি। তো ভালো ভালো খাওয়া দাওয়া হলো। বাঙালির পয়লা বৈশাখ মানে তো তাই, সব থেকে মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাওয়া দাওয়া। তো সেটা নিয়ে আমরা ভালো মতোই খাওয়া দাওয়া করেছি আজকে। তো যাই হোক, চলো তার সাথে সাথে ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। আর আরেকটা কথা যেটা আমার সকালবেলা বলা হয়নি, যে 1432 সাল যেন সবার খুব ভালো কাটে, সমস্ত অন্যায় অবিচার যা যা হচ্ছে, যেখানে যা ভুলভ্রান্তি যা হচ্ছে সবকিছু যেন ঠিক হয়ে যায়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবার জীবন ভালোভাবে কাটুক। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা আপনি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।